৪৭তম বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৫ নং শ্রীধরপুর ইউনিয়ন বিএনপি এক প্রস্তুতি সভার আয়োজন করে। ৫ নং শ্রীধরপুর ইউনিয়নে পরিষদে এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান ফারাজি, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন, থানা বিএনপির সহসভাপতি মোহাম্মদ ফরাদ উদ্দিন, থানা বিএনপির সহসভাপতি নওয়াব আলী সর্দার, শ্রীধরপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদ কবির। এছাড়া সবাই উপস্থিত ছিলেন শ্রীধরপুর ইউনিয়ন ও ওয়ার্ডের আরো নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের বিএনপি সভাপতি মোহাম্মদ মঞ্জুরুর রহমান মোল্লা। জাতীয়তাবাদী দেওয়া বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রীধরপুর ইউনিয়ন আজকের এই প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি উপস্থিত ৮৮-৪ অভয়নগর বাগানপাড়া বসুন্ধিয়া এলাকার প্রাণপ্রিয় নেতা অভয়নগর থানা বিএনপি বিপ্লবী সভাপতি জননেতা জনাব ফারাজি মতিয়ার রহমান, মঞ্চে উপবিষ্ট অভয়নগর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমার সেনস্পাদ আমাদের সহ অভয়নগর থানা বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সভাপতি সম্পাদক সহ নেতৃবৃন্দ, সংগঠনের নেতৃবৃন্দ, সবার প্রতি রইল সালাম। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ১৯ দফা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয়তাবাদের দর্শন নিয়ে রাজনীতি দল আজ ৫ নং শ্রীধরপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের আলোচনা সভার সভাপতি শ্রীধরপুর ইউনিয়ন বিএনপি নির্বাচিত সভাপতি মঞ্জুর আহমেদ মোল্লা, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অভয়নগর বাগানপাড়া বসুন্ধরা অঞ্চলের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সংসদের সিনিয়র সভাপতি, অভয়নগর উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি, আমাদের সকলের প্রিয় নেতা প্রিয় অভিভাবক ফারাজি মতিয়ার রহমান। আপনাদের মাঝে আজকে উপস্থিত আছেন উপজেলা সদস্য সঞ্চালক বন্ধুবার মাহমুদ কবির সহ এই ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অভয়নগর উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ বক্তব্য অভিভাবক দিবে। আমি শুধু আপনাদেরকে আগামীকালকে যে বন্যা ২৫শে মার্চ কালো রাত্রি যখন এই নিরস্ত্র বাংলাদেশের সেনাবাহিনী ইপিআর বা আনসার তাদের উপরে যখন ইয়াহিয়া খান নির্দেশ দিল যে আমি বাংলাদেশের মাটি চাই, মানুষ চাই না, মানে পূর্ব পাকিস্তানের মাটি থাকবে, মানুষের দরকার নেই, কিন্তু আন্দোলন শেষ করে দিক না যাতে পাকিস্তানিরা আমাদেরকে শাসন করতে পারে, এরকম একটা প্রেক্ষিতে সেদিন লালদিঘির ময়দানে ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেন এই মুহূর্তে শেখ মুজিবকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা উচিত। তাই তিনি সেদিন ৭ই মার্চ ওই আপনার রমনা রেসকোর্স ময়দানে উনি বলেছিলেন যে তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, আমি যদি হুকুম দিবার নাও পারি তোমরা এই যার যা কিছু আছে তাই নিয়ে মানে শত্রুদের মোকাবেলা করবে, এই কথাগুলো বলেছিল শেখ মুজিব। কিন্তু সেই সময় যারা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে তারা সব কয়টি লোক ওই ভারতে বসে হোটেলে আরামে আয়েসে দিন যাপন করেছে, আর এদিকে
ইপিআররা ইস্ট পাকিস্তান রাইফেল বাহিনী, আর্মি, রিটায়ার্ড আর্মি বা বাংলাদেশে তারা আর্মি ছিল এই মানে তৎকালীন পূর্ব পাকিস্তানে, তাদের উপর যখন 25শে মার্চ হামলা করা হলো, সেই সময় জিয়াউর রহমান একমাত্র ব্যক্তি যিনি জীবনের মায়া ত্যাগ করে ঘোষণা দিয়েছিলেন যে আমি মেজর জিয়া বলছি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে। ঠিক একমাত্র জিয়াউর রহমান বলেছিল। কোনো আওয়ামী লীগের লোক, কোনো আওয়ামী লীগের লোক কিন্তু এই কথাটা বলে নাই। কিন্তু এই 17 বছরে জনগণের মন থেকে মুছে ফেলার জন্য বহুভাবে জিয়াউর রহমানকে কর্মচ্যুত করার চেষ্টা করা হয়েছে এবং শেখ মুজিবকে হত্যা করার পিছনে জিয়াউর রহমানের ষড়যন্ত্র ছিল। বাংলাদেশ টেলিভিশন, সংবাদপত্র, শেখ হাসিনা, সিভারেল টাইমস তার বক্তৃতায় বলেছে এই কথা। তাহলে আজকে নবীন প্রজন্মের কাছে বাংলাদেশ জন্মের ইতিহাস জানা দরকার না? আজকে দেখেন হঠাৎ করে মানুষ পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি একটা কথা বলে শেষ করবো, যে কথাটা বলা অত্যাবশ্যকীয়। আপনারা এখানে বলেছেন যে মতিয়ার রহমান ফরাজি ধানের শীষ মার্কার প্রত্যাশী, আমি কিন্তু না। কথাটা কিন্তু উল্টো বলা হচ্ছে বারবার। আমি কিন্তু না। অভয়নগরের মানুষ যদি উপলব্ধি না করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্মের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের থেকে অভয়নগর থেকে কোন এমপি নির্বাচিত হয় নাই। নাজিমুদ্দিন আজাদ হয়েছে।